পৃথিবীতে এই প্রথমবারের মতো ইউরোপীয় কোনো রাষ্ট্র সরাসরি ইরানের পাশে দাঁড়ালো। ইরান সমস্ত সমীকরণকে ভেঙে দিয়েছে। একদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র আর অন্যদিকে ইউরোপ। আমেরিকা আর ইউরোপ কোনোদিনও এক হতে পারবে না। আমেরিকার সঙ্গে ইউরোপের ছাড়াছাড়ি পাকাপাকি। ন্যাটো ইতিপূর্বেই আইসিইউতে ছিল, আর সেই আইসিইউতে থাকা ন্যাটোকে ইরান হ্যাসকা টান দিয়ে অক্সিজেনের পাইপলাইন কেটে দিয়েছে। ফলে এই মুহূর্তের সবচাইতে চাঞ্চল্যকর খবর, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো ফ্রান্স ভেটো দিল আমেরিকার বিরুদ্ধে। আমেরিকার আনা প্রস্তাব, হরমুজে পৃথিবীর সমস্ত রাষ্ট্র মিলিতভাবে সশস্ত্র অভিযান করে ইরানকে পরাস্ত করে হরমুজ খোলা হবে, এই দাবি নিয়ে বিল উত্থাপন করার চেষ্টা করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। জাতিপুঞ্জকে বাইপাস করে ইরান হামলা করেছিল আমেরিকা, তার তেল লুট করবার স্বপ্ন পূরণ করবার জন্যে। অথচ যখন ইরানের হাতে বেধড়ক পিটুনি খাচ্ছে, বেকায়দায় পড়ে শেষ পর্যন্ত জাতিপুঞ্জে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। এই গ্যাংস্টার ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন চীনের সাহায্য নেবেন, রাশিয়ার সাহায্য নেবেন। কি জন্যে? ইরানকে মারার জন্যে। রাশিয়া আর চীন খুব প্রত্যাশিতভাবেই এই বিলে ভেটো দিত, কিন্তু তার আগে চমকে দিল ম্যাক্রন। ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রন ইরানের পক্ষে এবং আমেরিকার বিপক্ষে ভোট দিল জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে। ফলে আমেরিকা এই বিল উত্থাপন করতেই ব্যর্থ হলো। এই ঘটনার প্রভাব এতটাই ব্যাপক যে গোটা পৃথিবী পুরো হা হয়ে গেছে। এটাও সম্ভব যে ইউরোপ মহাদেশ আরব দুনিয়ার বিরুদ্ধে ইতিহাস বহু যুগ থেকে লড়াই করে এসছে। একটা সময় ক্রুসেডের যুদ্ধ, সেই জেরুজালেমকে ঘিরে। তারপর যখন ক্রুসেড অতীত হয়েছে, তারপরে মুসলিম রাষ্ট্রগুলোর শক্তি যখন ধারাবাহিকভাবে কমেছে, অপরদিকে ইউরোপ বিস্তার ঘটেছে সারা পৃথিবী জুড়ে। সেই ইউরোপ কালের বিবর্তনে আজ এমন অসহায় জায়গায় এসে দাঁড়িয়েছে যে আরবের কাছে সাহায্য প্রার্থনা করছে। আরবের অনুগ্রহ ছাড়া এই ইউরোপ মহাদেশ আর আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতেও পারবে না। একদিকে আমেরিকা আক্রমণকারী খড়গহস্ত, যে কোনো সময় ইউরোপ মহাদেশকে গোটা গ্রাস করে ফেলবে, সেই অবস্থা নিতে চলেছে। অন্যদিকে চীন বাণিজ্যিকভাবে এখন মহা গতিতে অগ্রসর হচ্ছে। এই ইউরোপ মহাদেশ, যে ইউরোপ মহাদেশ গোটা পৃথিবীকে শাসন করতে একটা সময়, সেই ইউরোপ আরব দেশের অনুগ্রহ লাভের জন্যে রাষ্ট্রসংঘে এসে আমেরিকার বিরুদ্ধে ভেটো দিয়ে ইরানের IRGC, ইরানের আয়াতুল্লাহ মুজতবা খোমেনেইর সহানুভূতি করানোর জন্যে ভোট দিচ্ছে। আর আজকে যে ঘটনা ঘটছে, আমরা গত 2 মাস থেকে ধারাবাহিক বলছিলাম যে ইউরোপ মহাদেশের মৃত্যু হবে আর ইউরোপের জায়গা দখল করবে আরব দুনিয়ার রাষ্ট্রগুলো। আরব দুনিয়ার রাষ্ট্রগুলো যে ব্যাপক হারে অর্থনৈতিক বিকাশ ঘটছে, সেই বিকাশ আগামী দিনে ইউরোপ মহাদেশের ওপরে প্রভাব এবং কর্তৃত্ব তৈরির ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠবে। আর সেটাই বাস্তব হতে চলেছে। খোদ এই ইরান যুদ্ধ শুরু হওয়ার আগেই এই ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রন মিলিতভাবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো মিলিতভাবে ইরানের IRGC কে টেরোরিস্ট অর্গানাইজেশনের তকমা দিয়েছিল। কি ভাবতে অবাক লাগে। মাত্র 1.5 মাস আগে, অর্থাৎ আমেরিকার ইরান হামলার আগেই গোটা ইউরোপীয় ইউনিয়ন প্রচ্ছন্নভাবে এই গ্যাংস্টার ডোনাল্ড ট্রাম্পকে কিছুটা হলেও মন জয় করবার চেষ্টা করেছিল। ইরানের IRGC কে টেরোরিস্ট অর্গানাইজেশনের তকমা দিয়েছিল খোদ ইউরোপ। সেই ইউরোপ এখন কোথায়? সেই ইউরোপ এখন হুড়মুড়িয়ে আরব দুনিয়ার দিকে দৌড় লাগিয়েছে। ইরানে যাওয়ার সাহস এখন হয়নি কারোর। সৌদি আরব, কাতারের মতো দেশগুলির হাতে পায়ে ধরে কোনোভাবে যদি ইরানের মনোভাঞ্জন করা যায়, সেই চেষ্টায় রত এখন গোটা ইউরোপ। আর এই প্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ বিষয়, ডোনাল্ড ট্রাম্প যখন বলেছিল যে গো অ্যান্ড গেট ইউর ওয়েল, গোটা ইউরোপ মহাদেশকে ডোনাল্ড ট্রাম্প পরামর্শ দিয়েছিলেন যে তারা যখন হরমুজ প্রণালী খুলতে পারলেনই না, তখন বরং ইউরোপ যাক, গিয়ে তারা হরমুজ প্রণালী খুলে তেল নিয়ে আসুক। আর এই প্রস্তাবের পরে পরেই ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তারা একটি জোট গঠন করে আন্তর্জাতিক রাষ্ট্রগুলোকে নিয়ে মিটিং করেছিল।
তখন আমেরিকার কাগজগুলো খুব হাইপ তৈরি করেছিল, এবার জব্দ হবে ইরান। আমেরিকা ইতিমধ্যেই আচ্ছা করে পিটিয়েছে ইরানকে, যেটুকু বাকি আছে সেই কাজ করবে এই কানাডা, জাপান, ইন্ডিয়া, জার্মানি, ইটালি, ইংল্যান্ড, ফ্রান্স, এই সমস্ত হেভিওয়েট রাষ্ট্রগুলো একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে হরমুজ প্রণালী খুলতে যাচ্ছে। কিন্তু ম্যাক্রন কি জানালো দেখুন। ম্যাক্রন জানালেন, দ্য স্ট্রেট অফ হরমুজ শুড অনলি বি ওপেন ইন কোঅর্ডিনেশন উইথ ইরান। সেই আলোচনাতেই, এই মহাজোটের আলোচনাতে খোদ ম্যাক্রন, যিনি এই সময়ের গুরুত্ব বুঝতে পেরেছেন,